আচ্ছা, আমি একটা টিস্যু দিয়ে এটা বন্ধ করে দিচ্ছি। এভাবে যখন টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিবেন, মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ করা হয়ে যাবে। তো এখন প্রায় 1 ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি, আর মাংস, ডাল সবকিছু খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গিয়েছে, আর পানিটাও টেনে আসছে। যে অল্প করে পানিটা ছিল ওটা চুলার উপর রেখে আমি শুকিয়ে নিয়েছি। এবার পোটলা যেটা দিয়েছি ওটা নিয়ে ফেলে দিলাম, আর এটাই খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। দেখেন মাংস সবকিছু খুব ভালো করে সফট হয়েছে। এবার একটি ডিম দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা, আরও দিয়ে দিচ্ছি এখানে কাবাব মশলা। কাবাব মশলাটা না থাকলে একেবারে বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সাথে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এখানে কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা পাটা পোতায়ও কিন্তু এটাকে বেটে নিতে পারবেন, যেভাবে আপনাদের সুবিধা। আমি কিন্তু এখানে আরেকটা ডিম দিয়েছিলাম, টোটাল 2টা ডিম দিয়েছি, কারণ একটা ডিম আমার মনে হচ্ছিল কম হয়েছে, মানে একটু ড্রাই রয়ে গিয়েছিল, তাই আমি আরেকটা ডিম দিয়েছি। আপনারা চাইলে একটা ডিম দিয়ে করতে পারেন, আপনাদের ব্লেন্ড করার সময় বুঝতে হবে যে ডিম আর লাগবে কিনা। আর যদি একটু বেশি সফট হয়ে আসে সে পর্যায়ে আপনার এখানে 1 টুকরা বা 2 টুকরা পাউরুটি দিলে এটা পারফেক্ট হয়ে যাবে আর কি। এবার এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হাতে অল্প করে তেল লাগিয়ে এটাকে গোল করে কাবাব শেপ করে নিয়েছি। আমার কাছে কাবাব শেপটাই ভালো লাগে অন্য যে কোনো শেপ থেকে, আপনারা চাইলে অন্য কোনো শেপের করে নিতে পারবেন আর কি। তো এখন সব কয়টি আমি সেমভাবে বানিয়ে নিচ্ছি। তো এখন সব কয়টি বানানো হয়ে গিয়েছে, আমি প্লেটে নিয়ে নিলাম। আর আপনারা যদি ফ্রিজে সংরক্ষণ করতে চান এই পর্যায়ে আপনাদের কিন্তু সব কয়টি ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য। আর যদি আপনারা সরাসরি ভাজেন বা যখন বানাবেন তখনই খাবেন, তখন সাথে সাথে এটাকে তেলে ভেজে নেবেন। আর আমি যেগুলো আমি সংরক্ষণ করব ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, আর যা আমি এখন খাবো তা আমি ভেজে নিচ্ছি। তো ফার্স্টে তেলটা গরম করে কাবাবটা দিয়ে দিলাম, আর চুলার আঁচ মিডিয়াম করে এটাকে ভেজে নিয়েছি। এটা যেহেতু সব কিছুই রান্না করা তাই ভাজতে কোনো সমস্যা হবে না। আপনারা যে কাবাবটা ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে, ওটা যদি আপনারা সংরক্ষণ করার পরে ফ্রিজ থেকে বের করেন সেই পর্যায়ে আপনারা কি করবেন, তেলটা ভালো করে গরম করে নেবেন, আর কাবাবটা ডিপ থেকে বের করে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিবেন। তারপর চুলার আঁচটা ছোট করে কাবাবটা ভেজে নিতে পারবেন। আর দেখেন কাবাবটা কতটা সুন্দর হয়েছে। তো এখন ডিপ থেকে আমি কাবাবটা বের করে নিয়েছি, এখন দেখাবো আমি কিভাবে সংরক্ষণ করি। এভাবে ফ্রিজ থেকে যখন বের করে নেবেন আধা ঘন্টা 40 মিনিট পর কাবাবটা একদম শক্ত হয়ে যাবে, আর আপনি যে কোনো জিপলক ব্যাগ বা এভাবে বক্সে করে এটা প্রায় 3 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন।